শেখ হাসিনা 17 বছর খালি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন আর বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন। বাংলাদেশে যদি প্রথম কোন মুক্তিযোদ্ধা মহিলা থেকে থাকেন সেটা হচ্ছেন বেগম খালেদা জিয়া। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরেও হঠাৎ করে নব্য মুক্তিযোদ্ধাদের দ্বারা জাতি সেদিন বিভ্রান্ত হয়েছিল। আজকেও 5ই আগস্টের পরে হঠাৎ করে আবার কিছু নব্য মুক্তিযুদ্ধের সৃষ্টি হয়েছে। তাদের কারণে জাতির এই মহান বিপ্লব যেন বিপদগামী না হয় সেজন্য সবচেয়ে বেশি ব্যাঙ্গাল হিসেবে কাজ করতে হবে। রাষ্ট্রের প্রতিটি সেক্টরে কিভাবে সংস্কার হবে, কিভাবে রাষ্ট্র মেরামত হবে, কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে, কিভাবে পররাষ্ট্রনীতি, আমাদের বিচার ব্যবস্থা, আইন শাখা, পুলিশ সহ ব্যাংকিং সেক্টর সহ অর্থনীতি, সমাজ সব বিষয়ে এই 31 দফার মধ্যে আমরা বই আকারে জাতির সামনে উপস্থাপন করেছি। 42টি রাজনৈতিক দলের সাথে আমাদের প্রিয় নেতা তারেক রহমান স্কাইপিতে আলোচনা করেছেন, আমরা করেছি। এখানে এমন কোনো বিষয় নাই আমরা এটা নাই জাতির এর চেয়ে ভালো দলিল যদি কেউ উপস্থাপন করতে পারে আমরা বলেছি আমরা সংযোজনও করতে পারি, বিয়োজনও করতে পারি। কিন্তু সংস্কারের এই বিষয়টি তো বাংলাদেশের রাজনৈতিক সকল দলকে নিয়ে আমরা করেছি। অতএব এটাকে সামনে রেখে আপনারা 1 মাস 2 মাসের মধ্যে সংস্কার করতে পারেন, এর বাইরে আমার মনে হয় কিছু প্রয়োজন আছে বলে মনে করি। বাংলাদেশের যে অবস্থানটি, এই অবস্থানটির মধ্যে কিছু রাজনৈতিক দল এমন এমন প্রস্তাব, এমন এমন বক্তব্য নিয়ে আসছেন, কেউ কাউকে মাফ করে দিচ্ছেন, কেউ কাউকে তুলে নিচ্ছেন, কোলে নিয়ে নিচ্ছেন, কেউ কাউকে আদর যত্ন করার জন্য অধীর আগ্রহে বসে আছেন। এর থেকে জাতিকে মুক্তি পেতে হবে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরেও হঠাৎ করে নব্য মুক্তিযোদ্ধাদের দ্বারা জাতি সেদিন বিভ্রান্ত হয়েছিল। আজকেও 5ই আগস্টের পরে হঠাৎ করে আবার কিছু নব্য মুক্তিযুদ্ধের সৃষ্টি হয়েছে। তাদের কারণে জাতির এই মহান বিপ্লব যেন বিপদগামী না হয় সেজন্য সবচেয়ে বেশি ব্যাঙ্গাল হিসেবে কাজ করতে হবে এই বিএনপিকে, অন্য কাউকে নয়। 17টি বছর আমরা এই হাসিনা বিরোধী আন্দোলনে আমরা রাজপথে হেঁটেছি, আমরা হয় জেলখানায় গিয়েছি না কোর্টের বারিন্দা দিয়ে হেঁটেছি। আমাদের 20,000-এর মতো নেতা কর্মী মৃত্যুবরণ করেছেন, হাজারের অধিক নেতা কর্মী গুম হয়েছেন, প্রায় 50,000-এর অধিক নেতা কর্মী পুঙ্গত্ব বরণ করেছেন, 65 লক্ষ নেতা কর্মী আমাদের মামলার আসামি। অতএব আমরা 3টি নির্বাচনে দেখেছি জাতির কি অবস্থা। মানুষ ভোট দিতে পারে নাই, কোনো ভোটের অধিকার পায় নাই। আমরা যুদ্ধ করেছি ভোটের অধিকারের জন্য, আমরা অন্য কোনো কারণে যুদ্ধ করি নাই। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশের মহান মুক্তিযুদ্ধের ঘোষক। জাতি যখন মহান সংকটে 1975-এর 7ই নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে ওনাকে রাষ্ট্রের ঐতিহাসিক প্রয়োজনে মানব জনতা এবং সিপাহী জনতা ওনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসেছে। তিনি কাউকে হত্যা বা কু করে বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা আসেন নাই, জাতির ঐতিহাসিক প্রয়োজনে এসেছেন যে 30 লক্ষ মানুষ আত্মহতি দিয়েছেন গণতন্ত্রের জন্য। পাকিস্তানিরা সেদিন যদি শেখ মুজিবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী মেনে নিতেন তাহলে তো মুক্তিযুদ্ধ হতো না, কিন্তু গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছে। শেখ মুজিবের গণতন্ত্র হত্যা করে কবর দিয়েছেন 1975-এর 25শে জানুয়ারি একদলীয় বাকশাল কায়েম করে আজীবনের জন্য রাষ্ট্রপতি হলেন। বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিলেন, সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে উনি আজীবনের জন্য রাষ্ট্রপতি হয়ে গেলেন। ওনার পরিবার এককভাবে বাংলাদেশের মালিক হয়ে গেলেন। গণতান্ত্রিকভাবে এদেশে কোনো ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ সুবিধা শেখ মুজিব সেদিন রাখে নাই। সেই কারণেই 1975-এর 15 আগস্ট এদেশে এসেছে, অন্য কোনো কারণে আসে নাই। আমরা সেদিনও দেখেছি এই 5ই আগস্ট শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশে কোনো আওয়ামী লীগকে আমরা রাজপথে দেখি নাই, কোথাও দেখি নাই। কোটি কোটি মানুষ রাজপথে নেমে এসেছেন, আনন্দ উল্লাস করেছেন। 5ই আগস্ট আমরা যখন যুবক ছিলাম আমরা সেদিন দেখেছি 15 আগস্ট যখন মেজর ডালিম ঘোষণা করলেন শেখ মুজিবের সরকার উৎখাত হয়েছে, ঢাকা শহরের লাখ লক্ষ মানুষের মিছিল, আনন্দ উৎসব, কোনো দোকানে মিষ্টি ছিল না শেখ মুজিবের পতনের পরে। কারণ শেখ মুজিব সেদিন সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেয় নাই, রক্ষী বাহিনীর সৃষ্টি করেছেন। ভারতীয় বিএসএফ এর একই রঙের জলপাই রঙের ড্রেসে রক্ষী বাহিনীর সৃষ্টি করে সেদিন রক্ষী বাহিনীকে ইন্টিমেটি দেওয়া হয়েছিল যে কোনো মানুষকে গ্রেপ্তার করতে পারবে, হত্যা করতে পারবে শেখ মুজিব এই
আইনটি সেদিন পাশ করেছিলেন। 40,000-এর অধিক দেশপ্রেমিক প্রগতিশীল রাজনৈতিক নেতা কর্মীকে শেখ মুজিব হত্যা করেছিলেন। সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? তাকে হত্যা করার পরে একজন শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধাকে হত্যার পর এভাবে উল্লাস করতে পারে। আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, শেখ মুজিবের পরিবারের কত পরিবারের সদস্য, 50-এর অধিক মানুষ এই বিগত 17 বছর রাষ্ট্রীয় ক্ষমতা থেকে দেশকে এমপি মন্ত্রী হিসেবে দেশকে শোষণ করেছে তার সমস্ত পরিবার, কিন্তু একটি লোক রণাঙ্গনে যুদ্ধ করেছে মুজিব পরিবারের কেউ বলতে পারবে না। তারা ভারতে বসে আমোদ ফুর্তি করেছেন। আর শেখ হাসিনা ফজিলউদ্দিন মুজিব রাও ফরমান আলীর সাথে দেখা করে সাক্ষাৎ করে তার প্রিয় কন্যা শেখ হাসিনাকে সেদিন 1971 সালের 27শে জুলাই সুফিয়া ওদুদের আন্ডারে, উনি তখন গাইনির প্রধান ছিলেন, তার 1 নম্বর বিএপি ক্যাবিনে ভর্তি করেছিলেন। কি কারণে? ওনার পুত্র সন্তান হবে। 1971 সালের 22শে জুলাই উনি সিদ্ধেশ্বরী ওনার আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। সেদিন পাক হানাদার বাহিনী ওনার 2টি নাবালক সন্তান আরাফাত রহমান এবং তারেক রহমান সব গ্রেফতার করে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী করে রাখা হয়। বাংলাদেশে যদি প্রথম কোন মুক্তিযোদ্ধা মহিলা থেকে থাকেন সেটা হচ্ছেন বেগম খালেদা জিয়া। এই হলো জিয়া পরিবারের ইতিহাস, আর হলো মুজিব পরিবারের ইতিহাস। অতএব আমরা এমন এক ব্যক্তির রাজনীতি করি, আদর্শের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। শেখ হাসিনা, আপনার বাবা 72 সালে দেশ স্বাধীন হওয়ার পরে মুক্তিযুদ্ধের সর্বশ্রেষ্ঠ সেক্টর কমান্ডার হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বীরোত্তম খেতাব দিয়েছিলেন এবং বলেছেন শ্রেষ্ঠ সেক্টর কমান্ডার যার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাকে বীরোত্তম খেতাব দিয়েছিলেন। মরণোত্তর বিচার করতে হবে একজন রাজাকারকে কেন বীরোত্তম খেতাব দিলেন, শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বললেন, তাহলে আপনার বাবা শেখ মুজিবের মরণোত্তর বিচার আপনাকে করতে হবে। শেখ হাসিনা 17 বছর খালি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন আর বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন। বাংলাদেশের অভ্যন্তরে 5টি করিডোর দিয়েছেন, রেলের চুক্তি করেছেন, 3টি বন্দর ভারতকে দিয়েছেন। এখানে মোশাররফ বলেছেন আদানি গ্রুপকে বছরে 10,000 কোটি টাকা বাংলাদেশ একটি কোম্পানির সাথে একটা দেশের কোনো চুক্তি হয় না। এই চুক্তি ক্যাবিনেট জানে না, এই চুক্তি শুধু হাসিনা আর তৌফিক আলাই জানে, আর আদানি গ্রুপ জানে, মোদি জানে। এটা এই চুক্তি আর কেউ জানে না। এই চুক্তি গোপন চুক্তি। আপনার বিদ্যুৎ আসুক আর না আসুক, ক্যাপাসিটি চার্জের নামে বছরে 10,000 কোটি টাকা আদানি গ্রুপকে আমাদের দিতে হবে। তারা আদানি গ্রুপ এখন মামলা করেছে বাংলাদেশের বিরুদ্ধে এই ক্যাপাসিটি চার্জ দেওয়ার জন্য। অতএব বাংলাদেশকে সে বিক্রি করে দিয়ে গেছে। তার তারা এখনো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় হালিমা মজুমদার সহ যারা 1/11 কুশলে তারা এখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায়। অতএব এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আমাদেরকে আবার সঠিকভাবে যুদ্ধ করতে হবে।